নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো বাটা মাছের এক অসাধারণ ঝালের একটা রেসিপি। বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে আমরা সকলেই ঝাল খেয়েছি, কিন্তু আমি একদম অন্যরকম ভাবে বাটা মাছের ঝালটা করে তোমাদেরকে আজকে দেখালাম। সঙ্গে থেকে দেখে নাও কিরম ভাবে বানিয়েছি, ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। আজকে তোমাদের বাটা মাছের খুব সুন্দর একটা সর্ষে পোস্তর ঝাল করে দেখাবো। তার জন্য দেখো আমি এখানে 4 পিস বাটা মাছ নিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে মাছটা প্রথমে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি। এক এক করে মাছগুলো একটু ভেজে নেব লাল লাল করে। মাছ ভাজাটা হতে হতে পোস্তটা আমি একটু বেটে নেব। 2 চা চামচ পোস্ত দিয়ে দিলাম। শুকনো খোলায় আগে পোস্তটা একটু বেটে নিই। ততক্ষণে আমি একটু সর্ষের গুঁড়ো ভিজিয়ে রেখেছি অল্প লবণ আর হলুদ দিয়ে, যাতে তেতো না হয় সর্ষেটা। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ঝুরিয়ে দিয়েছি। এই পিঠটাও একই রকমভাবে ভেজে নেব। পোস্তটা আমার ঘোরানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। সর্ষে পোস্ত বাটা দিয়ে তো তোমরা সবসময় খাও অনেক রকম মাছের ঝাল, কিন্তু ধনেপাতা আর কাঁচা লঙ্কাও আমি সর্ষে পোস্তর সাথে একদম বেটে দিয়ে দিচ্ছি। এটা শেষে আর দেবো না। এইভাবে অবশ্যই একবার এই ঝালটা করে খাবে, অসাধারণ কিন্তু লাগে। দেখতেও একটু সবুজ হয় আর স্বাদটাও অসাধারণ। সব একত্রে কিন্তু বাটা হয়ে গেছে। এর মধ্যে আমি সর্ষের গুঁড়ো যেটা ভিজিয়ে রেখেছিলাম অল্প লবণ আর হলুদ দিয়ে, সেটাও দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে আবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি তুলে নেব। আরও 2 পিস মাছ আমি একই রকমভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। মাছগুলো ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ওই তেলের মধ্যেই একটা বড় সাইজের টমেটো আমি একটু ঘষে নিয়েছি, দিয়ে দিলাম। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। 2-3 মিনিট মতো নেড়ে নিয়েছি। এই সময় সর্ষে পোস্ত, ধনেপাতা আর কাঁচা লঙ্কার একসাথে যে পেস্টটা করে রেখেছিলাম, তোমাদের আগেই দেখিয়েছিলাম, ওই পেস্টটা দিয়ে দিলাম। এবার এই মশলাটা একত্রে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই গ্রেভিটা কিন্তু অসাধারণ স্বাদ হয় খেতে, না খেলে বুঝতে পারবে না। ধনেপাতা আমরা অনেক রকমভাবেই কিন্তু তরকারিতে ব্যবহার করি, শেষের দিকে দিয়ে ঢেকে রাখি, ওটা এক স্বাদ। আর যেহেতু আমি একসঙ্গে বেটে দিয়েছি, এই গ্রেভিটা একদম একটা আলাদা মাত্রা নেয়। অবশ্যই এইভাবে তোমরা, আমি বাটা মাছের করেছি, তোমাদের বাটা মাছ বলেই না, যে কোনো মাছেরই করতে পারো এইভাবে। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই সময়, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম অল্প, পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। ধনেপাতাটা বাটা দেওয়ার জন্য এত সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করেছে। যত কষাবে ততই সুন্দর কিন্তু একটা স্বাদও হবে, এবং স্মেলটা এত সুন্দর হয়। এই একটা মাছের ঝাল দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। যেহেতু সর্ষে আছে, খুব বেশি তো কষানো যাবে না। 3 মিনিট মতন কষিয়ে নিয়েছি। দেখো তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে। যতটা গ্রেভি করব তার আন্দাজে জল দিয়ে দিলাম। গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। মাছগুলো তো খুব ভালোভাবে আমার ভাজা আছে। এই মাছের ঝাল তো খুব বেশি ঝোল হয় না, গা মাখা মাখা হয়, তাই আমি ছোট 1 কাপ মতন জল দিয়েছি। গ্রেভিটা খুব সুন্দর করে ফুটিয়ে নিয়ে ফিরে আসছি। গ্রেভিটা ফোটানো হয়ে গেছে। এবার এক এক করে ভাজা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। এবার একটু ঢাকা দিয়ে দেব মাছের মধ্যে, যাতে গ্রেভিটা ভালোভাবে ঢুকে যায়। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট পর ফিরে আসলাম। দেখো মাছগুলো কিন্তু গ্রেভির সাথে একদম মিশে গেছে। মাছের মধ্যে গ্রেভিটা একদম ঢুকে গেছে। আমাদের বাটা মাছের রেসিপি কিন্তু হয়েই গেছে, একদম কমপ্লিট। এই সময় গ্যাসটা আমি বন্ধ করে দেব। আমার বাটা মাছের রেসিপি আজকে এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে মাছের ঝালটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যেও যে কেমন লাগলো। আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে তোমরাও যে কোনো মাছের এরকম ঝোল ট্রাই করো। আজ আসি, খুব শীঘ্রই আবার অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।